নমস্কার। আজকে আমি বাড়িতে খুব সহজভাবে আর খুব ঝরঝরে তৈরি করব চিড়ের পোলাও। তাহলে চলুন আমি তৈরি করি। তার জন্য এই দেখুন, আমি কিছু শুকনো চিড়ে পরিষ্কার জলে দুবার তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি। চিড়েতে অনেক নোংরা ময়লা থাকে, যার জন্য আমি দুবার তিনবার এইভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে একটা ছাঁকনিতে আমি জল ঝরতে রেখে দেবো। এই দেখুন, এইভাবে ধুয়ে আমি একটা ছাঁকনিতে রেখে দিয়েছি। এরপর আমি একটা থালাতে এই চিড়েগুলোকে ভালো করে ছড়িয়ে এইভাবে রেখে দেবো। আর দেখুন চিড়েগুলো কত ঝরঝরে হয়েছে, দেখুন এই দেখুন খুব সুন্দরভাবে জলটা টেনে গেছে। আর অন্যদিকে আমি এই পোলাওয়ে দেওয়ার জন্যে আলু, গাজর আর ক্যাপসিকামকে একই সাইজের করে কেটে ধুয়ে রেডি করে রেখেছি। আর একটা কাঁচা লঙ্কা আমি ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি, আর একটা পাতিলেবু আমি কেটে রেখেছি। আর অন্যদিকে চিনে বাদাম, কাজু বাদাম আর কিশমিশও আমি নিয়েছি। এরপর আমি উনানে কড়াই বসিয়ে সাদা তেল গরম করতে দেবো। তেল গরম হয়ে গেলে আমি প্রথমে চিনে বাদামগুলোকে ভেজে নেব। এই দেখুন, আমি বাদামগুলোকে ভেজে নিচ্ছি। চিনে বাদামগুলো ভাজা হয়ে গেলে আমি তারপরে কাজু বাদামগুলোকেও ভেজে নেব। আর তারপরে কিশমিশগুলোকেও দিয়ে এই তিনটে জিনিসেই ভেজে আমি তুলে রেখে দিচ্ছি। চিনে বাদাম, কাজু বাদাম আর কিশমিশ, এগুলোকে ভালো করে ভেজে আমি তুলে রেখে দেবো। এই দেখুন, এরপর আমি কিশমিশগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। আর এখনই বাদামগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এই দেখুন। এরপর আমি এগুলো তুলে রেখে দিচ্ছি। এরপর ওই বাদাম ভাজা তেলেই আমি এক চামচ, বড় চামচের এক চামচ গাওয়া ঘি আমি দিয়ে দিলাম। আর ঘিটা গলে যাওয়ার পর আমি গাজরগুলো আর আলুগুলোকে আমি ভালো করে ভেজে নরম করে নেব। এই দেখুন, আমি গাজর আলু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নরম করে ভেজে নেব। যেহেতু চিড়েগুলো আমার ভিজে তো নরম হয়েই আছে, আর বাদামগুলো আমি ভেজে রেখেছি, সেহেতু আমাকে গাজর আর আলুটাকে আমাকে ভেজেই সেদ্ধ করে নিতে হবে। এই দেখুন, আমার গাজর আর আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে। এই সময় আমি ক্যাপসিকামগুলোকেও দিয়ে আরও ভালো করে আমি ভেজে নেব। আলু, গাজর আর ক্যাপসিকাম, এই দেখুন আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার আমি এই তিনটে জিনিসকেই ভালো করে ভেজে নেব। এই দেখুন আমার ভাজা হয়ে গেছে, আমি এরপর এগুলোকে তুলে রেখে দেবো। এগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপর ওই তেলেই আমি ফোড়ন হিসাবে কালো সর্ষে আর কিছু কারি পাতা আমি দিয়ে দিচ্ছি। সর্ষেগুলো যেই ফুটে আসবে অমনি কারি পাতাগুলো আমি এই দেখুন দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে আমি পাতাগুলোকে, কারি পাতা আর সর্ষেকে ভালো করে আমি ভেজে নেব। এই দেখুন, এরপর আমি আলু, গাজর আর ক্যাপসিকাম ভাজাগুলোকে এই ফোড়নের সঙ্গে দিয়ে আবার ভালো করে আমি ভেজে নেব। এটাকে আমি প্রথমেও দিতে পারতাম ফোড়নটা, তাহলে কিন্তু স্বাদটা এত ভালো থাকতো না। তার জন্যে আমি গাজর, আলু, ক্যাপসিকাম ভেজেই তারপর আমি ফোড়নটা দিয়েছি। আর এদিকে আমি নুন, হলুদ আর স্বাদ মতো চিনি আর লঙ্কা গুঁড়ো দিয়ে আবার আমি এগুলোকে সব কিছু একসঙ্গে ভালো করে ভেজে নেব। আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ আমার হলুদের কাঁচা গন্ধ না যায় আর চিনিগুলো গলে না যায়। এরপর আমি কাঁচা লঙ্কাটা যে কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। লঙ্কাটা সম্পূর্ণ আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এই দেখুন আমার চিনিটাও গলে গেছে আর হলুদের কাঁচা গন্ধটাও আমার চলে গেছে। এরপর আমি চিড়েগুলোকে দিয়ে দেবো। এই দেখুন, এইভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে যাতে চিড়েগুলো ভালো করে মশলা বা আলু, গাজর এই তরকারিগুলো খুব সুন্দরভাবে একে অপরের সঙ্গে মিশে যায়। এই দেখুন, এরপর আমি বাদাম ভাজা আর কিশমিশ ভাজাগুলোকে দিয়ে আবারও ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। এটা আপনি বাচ্চাদের স্কুলের টিফিনের জন্যও তৈরি করতে পারেন বা নিজেদের সকালে জলখাবারের জন্য তৈরি করতে পারেন। অনেকক্ষণ পেট ভর্তি থাকে। এরপর হাফ আমি পাতিলেবু কেটে রেখেছিলাম, তার রসটা আমি নিংড়ে এই চিড়ের মধ্যে দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো, যাতে
সব চিড়ের মধ্যেই পাতিলেবুর রস যেমন মিশে যায়। এই দেখুন আমার পোলাও রেডি, একদম ঝরঝরে আর খুব সুস্বাদু আর স্বাস্থ্যকরও। আমার পোলাও রেডি হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। এরপর আমি একটা থালাতে আমি নামিয়ে নিচ্ছি। ধন্যবাদ আপনাদের আমার এই ভিডিওটি দেখার জন্য। যদি আমার চ্যানেলটি বা আমার রান্নাগুলি পছন্দ হয়ে থাকে তাহলে একটু লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন।